আসসালামু আলাইকুম। হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনগরী জামাতকে ভোট না দেওয়ার জন্য সকলকে আহ্বান করেছেন। দর্শক, আমি মূল আলোচনায় যাবার আগে সবার কাছে রিকোয়েস্ট করব, যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন। মহিবুল্লাহ বাবুনগরী হেফাজতের আমির তিনি জামাতকে ভোট না দেওয়ার জন্য যে আহ্বান করেছেন সকলকে, তার একটি যুক্তি তিনি তুলে ধরেছেন যে জামাত ইসলামী কোনো সঠিক আকীদার ইসলামী দল না। অর্থাৎ তিনি বলেছেন জামাত ইসলাম মওদুদিবাদী, অর্থাৎ মওদুদিবাদী যে বিশ্বাসটা, সেই বিশ্বাসটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে তাদের বিশ্বাস, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে বিভিন্ন রকমের মন্তব্য এই মওদুদি করেছেন, অর্থাৎ জামাত ইসলামের যে প্রতিষ্ঠাতা। তো এই জন্য মহিবুল্লাহ বাবুনগরী তিনি বলেছেন যে জামাত ইসলাম কোনো সঠিক আকীদার ইসলামী দল না, অর্থাৎ তাকে ভোট না দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। দর্শক, এখন আপনাদের কাছে কয়েকদিন যাবৎ যে জামাত ইসলামের যে দৃশ্যপটগুলো আমরা লক্ষ্য করতে পারতেছি, সেটি হচ্ছে তারা ভোটের জন্য তারা কত নিচে নামতে পারে সেই দৃশ্যপটগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। অর্থাৎ আমরা কয়েকদিন ধরে দেখে আসছি যে বিভিন্ন জায়গায় যে হিন্দু ধর্মাবলম্বী ভাইদের যে পূজা উৎসব হলো, দুর্গা পূজার উৎসব, সেখানে জামাত ইসলামের বহুত নেতাকর্মীরা সেখানে গিয়েছে। জামাত ইসলামের বহুত নেতা সেখানে গিয়ে যে তাদের যে হিন্দুদের যে গীতা পাঠ বা হিন্দুদের সাথে যে তাদের নাচানাচি, এবং জামাত ইসলামের অনেক নেতাকে শুনেছি যে পূজা এবং রোজা মুদ্রার এপিঠ ওপিঠ, এই সমস্ত কথাবার্তা। আর মহিবুল্লাহ বাবুনগরীর যে যুক্তি, সেম টু সেম তার যুক্তিতে তুলে ধরেছেন যে ইসলামিক দল না, জামাত ইসলামী একটি সঠিক আকীদার ইসলামিক দল না। এবং জামাত ইসলামের যে বর্তমান যে কার্যকলাপ, তাদের যে কথাবার্তা, তাদের যে বক্তব্য, তাদের যে ইসলামিক চিন্তা চেতনা, সেটার সাথে যদি আপনারা তুলনা করেন তাহলে মহিবুল্লাহ বাবুনগরীর যে যুক্তি, তাহলে ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে যে জামাত ইসলাম কেন নিজেদেরকে ইসলামী দল হিসেবে দাবি করে? দর্শক, আপনাদের কাছে আরেকটি বিষয় ক্লিয়ার করছি, সেটি হচ্ছে যে বাংলাদেশের যে যে যতগুলো রাজনৈতিক দল আছে, প্রত্যেকটা রাজনৈতিক যে দলের গঠনতন্ত্র আছে, সবগুলো রাজনৈতিক দলের গঠনতন্ত্র হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ার যে গঠনতন্ত্র হিসাবে তারা গঠনতন্ত্রগুলো সাজিয়েছে। বাংলাদেশে কোনো ইসলামী দল তাদের যে মূল গঠনতন্ত্র, সেটা কোনো ইসলামিক মূল ধারার যে গঠনতন্ত্র সেটা না। অর্থাৎ একটা দেশকে বা একটি রাজনৈতিক দল বলেন, ইসলামী দলকে যে গঠনতন্ত্রের হিসাবে ইসলামিক দল বলা হয়, বা ইসলামী শাসনতন্ত্রের যে মূল ধারা থাকে, মূল নিয়মতান্ত্রিক থাকে গঠনতন্ত্রের ভিতরে, সেইগুলোর মধ্যে একটাও নেই। বাংলাদেশের যতগুলো ইসলামী দল আছে তার অধিকাংশ, বিশেষ করে জামাত ইসলাম, তাদের যে গঠনতন্ত্র তৈরি করা হয়েছে, তারা গঠনতন্ত্রটি বাংলাদেশের যে গণতান্ত্রিক ধারার যে গঠনতন্ত্র, সেই অনুপাতে তাদের দলীয় গঠনতন্ত্র। তাহলে কিভাবে তারা দাবি করে যে জামাত ইসলাম একটি ইসলামিক দল? জামাত ইসলামী নাম ধারণ করে তারা গণতান্ত্রিক প্রক্রিয়া রাজনীতি করছে, গণতান্ত্রিক প্রক্রিয়া তাদের দলীয় কার্যক্রম করছে। অর্থাৎ যতগুলো আপনার রাজনৈতিক দল আছে, ইসলামী দলগুলো আছে, তাদের প্রায় প্রত্যেকটা রাজনৈতিক দলের গঠনতন্ত্র হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ার গঠনতন্ত্র। আর এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলামী শাসন কায়েম করা বা ইসলামী যে আইন পাশ করা তাদের পক্ষে আদৌ কখনো সম্ভব হবে না। তাহলে এই সমস্ত দলগুলো, ইসলামিক যে নামধারী দলগুলো বা ইসলামী নাম বিক্রি করে তারা মানুষকে কতটুকু ধোকার মধ্যে ফেলেছে, দর্শক তাদের কার্যক্রমগুলো একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। কিছুদিন আগেও এই জামাত ইসলামকে নিয়ে বাংলাদেশের ইসলামী আন্দোলনের নায়েবে আমির ফয়জুল করিম তিনি নানান রকমের মন্তব্য করেছিলেন যে জামাত ইসলাম যেখানে আছে সেখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে। আজকে সেই ইসলামী আন্দোলন বাংলাদেশের জামাত ইসলামের সাথে একত্রিত হয়ে তারা নির্বাচনী ঐক্য গড়ে তুলেছে। তাহলে জামাত ইসলাম যদি একটি রাজনৈতিক দল বা ইসলামিক দল নাই হয়ে থাকে, তাহলে তাদের সাথে রাজনৈতিকভাবে তাদের সাথে কিভাবে একত্রিত হয়? তাহলে বাংলাদেশের কোন দলটি আপনি বলবেন যে বাংলাদেশ সঠিক আকীদার ইসলামিক দল? হেফাজতের আমির তিনি যে কথাটা বলেছেন, তার কথার সাথে দেখেন প্রত্যেকটা যে ইসলামিক দলগুলো, তাদের যে গঠনতন্ত্র বা তাদের যে বর্তমান এবং অতীতের কার্যক্রমগুলো লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে সঠিক আকীদা বা সঠিক ইসলামী মূল্যবোধের উপরে যে ভিত্তি করে রাজনৈতিক দলগুলো বা ইসলামী দলগুলো যে প্রতিষ্ঠিত হওয়ার কথা, সেই প্রতিষ্ঠিত কিন্তু বাংলাদেশে ইসলামী দলের ভিতরে একটাও নেই। আজকে ইসলামের নাম বিক্রি করে বা ইসলামিক মূল্যবোধকে বিক্রি করে, ইসলামিক গঠনতন্ত্র না সাজিয়ে, ইসলামিক গঠনতন্ত্র ভাবে দলকে না সাজিয়ে, ইসলামী দল হিসেবে মানুষের সামনে উপস্থাপন করা, মানুষকে বোকা সাজিয়ে তারা ইসলামী মূল্যবোধকে বিক্রি করে, ইসলামী বিভিন্ন হাদিস কোরআনকে সামনে রেখে তারা মানুষকে, সোজা সহজ বাঙালিকে তারা ইসলামের বিভিন্ন রকমের হাদিস কোরআনকে সামনে রেখে বিভিন্নভাবে ধোঁকার মধ্যে ফেলে দিয়ে তারা ইসলামী দল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন কাজ করে যাচ্ছে। কিন্তু সত্য তো সবসময় উন্মোচিত হয়, সত্য কখনো গোপন থাকে না। বাংলাদেশের এই ইসলামী দলগুলো তাদের যে অতীতের কার্যক্রম এবং বর্তমানের কার্যক্রম, সেটা বহিঃপ্রকাশ্যে দেখলেই বোঝা যায় যে বাংলাদেশে আসলে সঠিক ধারার ইসলামী দল কোনগুলো, বা সঠিক ধারার ইসলামী দল আদৌ বাংলাদেশে আছে কিনা। সেটা আপনারা একটু যদি আপনার চারদিকে চোখ কান খোলা রেখে যদি একটু হিসাব করেন বা পর্যালোচনা করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন।
এই যে আমরা গত কয়েকদিন যাবৎ বাংলাদেশের যে ইসলামী দলগুলোর কার্যক্রম বা তাদের যে কথাবার্তা, তাদের যে রাজনৈতিক যে কালচার বা রাজনৈতিক যে হিসাব নিকাশ বা তাদের যে রাজনৈতিক ভাবে যে বক্তব্যগুলো আমরা যদি একটু পর্যালোচনা করি বা একটু যদি খেয়াল করে দেখি, তাহলে একটা দলও ইসলামিক দল না। কোনো ইসলামী আকিদায় বিশ্বাসী কোনো দল কোনো বিধর্মীদের অনুষ্ঠানে বা বিধর্মীদের ধর্ম উৎসবে কখনোই শুধুমাত্র একটি ভোটের আশায় যেতে পারে না, এবং যদি যায়ও সেখানে তাদের কাছ থেকে ভোট চাইতে পারে বা ভোট চাওয়ার উদ্দেশ্য করে তাদের যে উৎসব, ধর্মীয় উৎসব, সেখানে যোগদান করে তাদের গীতা পাঠ করে এবং নিজেদেরকে দাবি করতেছে যে আপনাদের এই পূজা মণ্ডপে আসার জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতেছি, নাউজুবিল্লাহ। তাহলে সেই দলের একজন নেতা যদি এই ধরনের কথা বলতে পারে, সেই দলটি কিভাবে একটা ইসলামিক দল হয়? আপনাদের কাছে প্রশ্ন রাখছি দর্শক, এই জামাত ইসলামকে কেন ভোট দিতে নিষেধ করেছে মহিবুল্লাহ বাবুনগরী? তার অনেকগুলো যুক্তির মধ্যে এই সমস্ত যুক্তিগুলো আছে যে বাংলাদেশের যদি ইসলামী দল যদি তারা হয়ে থাকে, তাহলে একজন ইসলামিক দল বা ইসলামী দলের নেতা হিসেবে কখনোই বিধর্মীয় কোনো অনুষ্ঠানে গিয়ে সেখানে গিয়ে সেই ধর্মীয় উৎসবের যে নিয়ম কানুনগুলো তারা কখনোই সেটা মেনে নিবে না, বা কোনো বিধর্মীদের ধর্মীয় উৎসবকে স্বাগতম জানানো বা শুভেচ্ছা জানানো কোনো মুসলমানের জন্য কখনোই কাম্য না, বা মুসলমানের এটা উচিত না। ইমানের প্রশ্ন থাকে। প্রত্যেকটা ধর্মের প্রতি সম্মান আছে, ঠিক আছে, কিন্তু যার যার ধর্ম শেষে পালন করবে, এটাই স্বাভাবিক। কারো ধর্মে বাধা দেওয়ার এখতিয়ার কারো নেই। যদি আপনার ব্যবহারের উপর যদি কেউ ধর্মান্তরিত হয়, সেটা হচ্ছে তার ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কারো ধর্মের প্রতি বাধা দিয়ে বা তার কারো ধর্মকে বাধাগ্রস্ত করে কাউকে চাপ প্রয়োগ করে স্বধর্মে ফিরিয়ে নিয়ে আসা, এটার কোনো কোরআন বা হাদিস বা কোনো ধর্মের মধ্যেই নেই। কিন্তু কোনো ধর্মীয় উৎসবে গিয়ে সেখানে গিয়ে নিজের ধর্মকে ছোট করে বা নিজের ধর্মকে বিক্রি করে সেই ধর্মকে যদি আপনি প্রকাশ করতে চান, তাহলে এটা কি ইসলামী মূল্যবোধের ভিতরে পড়ে? কখনোই পড়ে না। দর্শক, আপনাদের কাছে এটাই প্রশ্ন যে আজকে যদি তারা সহি আকিদার ইসলামী দল হয় জামাত ইসলাম, তাহলে এই কাজগুলো তারা কখনোই করবে না, কখনো করতেও পারে না। কোনো ধর্মীয় উৎসবে গিয়ে তারা নিজেদেরকে সেই ধর্মীয় উৎসবে যোগদানের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, অথবা বলে যে পূজা আর রোজা মুদ্রার এপিঠ আর ওপিঠ, এটা কখনোই বলতে পারে না। অথবা সেখানে গিয়ে তাদের ধর্মীয় গ্রন্থ থেকে গীতা পাঠ করা, এটাও কখনোই করতে পারে না। তাহলে এরা কোন দল আসলে? কি দলের হিসেবে তাদেরকে ধরে নেবেন? যে আসলে কি তারা ইসলামিক দল? আসলে কি আর ইসলামী মূল্যবোধকে বিশ্বাস করে, ইসলামী আইনকে বিশ্বাস করে বা ইসলামী শাসনকে বিশ্বাস করে? শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতার মোহে পড়ে একটি রাষ্ট্রকে পরিচালনা করবে, রাষ্ট্র ক্ষমতায় যাবে, এই জন্য ইসলামিক বিভিন্ন রকমের হাদিস, কোরআন অপব্যাখ্যা দিয়ে মানুষকে জিম্মি করে, মানুষের মগজ ধোলাই দিয়ে তারা তাদের রাজনৈতিক মানে যে রাজনৈতিক যে তাদের চিন্তা ভাবনা বা রাজনৈতিক ভাবে যে মানুষকে জিম্মি করে রাজনৈতিক মানে যে তাদের যে ভবিষ্যতে যে ক্ষমতার মসনদে বসবে, এই সমস্ত পরিপ্রেক্ষিতে আজকে তারা শুধু ধর্মকে বিক্রি করে তারা বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে যাচ্ছে, বিভিন্ন রকম কাজ করে যাচ্ছে। তো সর্বশেষ সব সাকল্যে আমি বলতে চাই যে আসলে যে কোনো কিছু করতে যাবেন, ধর্মীয় মূল্যবোধকে, শুধু ধর্মকে ভালোবাসেন না, ঠিক আছে, কিন্তু আসলে সহি আকিদার ধর্ম বিশ্বাসী কারা, কোন দল, সেটা অবশ্যই আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। কারণ আপনারা চিন্তা ভাবনা করে দেখবেন যে একটা ইসলামী চিন্তা চেতনার লোক কখনই কোনো ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে সেখানে তাদের নিজেদেরকে ছোট করবে না, বা সেখানে গিয়ে কখনই তারা একত্রতা বোধ স্বীকার করবে না, কখনই তাদের সাথে সম্পৃক্ত হবে না। দর্শক, আলোচনার মধ্যে যদি আপনাদের কোনো বিভ্রান্তি করে থাকি বা আলোচনার মধ্যে যদি মনে হয় যে আমি আসলে বিভ্রান্তি কথা বলেছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এটা আমার মতামত প্রকাশ করলাম। এবং হেফাজতের আমির বা মহিবুল্লাহ বাবুনগরী তিনি যে কথাটা বলেছেন যে আমাদেরকে ভোট না দেওয়ার জন্য যে দাবিগুলো তুলে ধরেছেন, জাস্ট আমি সেটাই আলোচনা করলাম। আপনাদের চিন্তা ভাবনা দিয়ে, আপনাদের বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে বিবেচনা করে আপনারা কাকে ভোট দেবেন সেটা আপনাদের এখতিয়ার। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।